হ্যালো এভরিওয়ান। সো মোটামুটি অনেক কলেজেই ক্লাসেস তো শুরু হয়ে গেছে এবং কলেজে যাওয়ার আগেই আমরা সাকসেসফুলি 3টে ব্রিজ কোর্স কন্ডাক্ট করেছিলাম, যেখানে অনেকেই তোমরা অ্যাটেন্ড করেছিলে, আবার কিছুজন যারা অ্যাটেন্ড করতে পারোনি তারা নেক্সটটার জন্যে কোয়েরিও করেছিলে। বিভিন্ন আলোচনা সেখানে হয় এবং সকলের কাছেই সেটা খুবই হেল্পফুল বলে মনে হয়েছে। তা যারা জয়েন হতে পারোনি তাদের জন্য একটা উপায় আমি একটু পরে বলছি, কিন্তু তার আগে যেই প্রশ্নটা অনেকে করেছিলে যে ম্যাম আপনারা কি সেমিস্টার টিউশন দেন, সেই কোয়েশ্চেনের উত্তর দিতে আজকের এই ভিডিওটা। তো উত্তর হলো ইয়েস, কিন্তু কিভাবে সেটা হচ্ছে একটা ইন্টারেস্টিং বিষয়, সেটাই তোমাদের বলবো। তো কমপ্লিট ইনফরমেশনের জন্য কিন্তু ভিডিওটা স্পিড বাড়িয়ে শুনতে পারো, কিন্তু স্কিপ করলে হবে না। তো যেমন আমরা সবাই জানি যে এটা একটা প্রফেশনাল কোর্স, সেই জন্যে এখানে পড়াশোনাটা ঠিক স্কুলের মতো করে করলে কিন্তু হবে না। পড়ার পাশাপাশি আরও অনেক অ্যাসপেক্টস থাকে। তো সবটুকুকে কভার করার জন্যে আমরা ক্লাসেস একটা হাইব্রিড মডেলে দিয়ে থাকি। তো যারা সিইউতে তোমরা অ্যাডমিশন নিয়েছো, তোমাদের ফার্স্ট সেমে 5টা টোটাল সাবজেক্ট আছে, 2টো এলএলবি পেপার আর 3টে আর্টস পেপার। এই 5টা সাবজেক্টকে আমরা দুভাগে ভাগ করি, মেজর অ্যান্ড মাইনর। মেজর সাবজেক্টস হলো লয়ের পেপার 2টো, ফ্যামিলি ল 1 আর কন্ট্রাক্ট 1, আর মাইনর সাবজেক্টস হচ্ছে সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স আর ইংলিশ। এবার বলি মাইনর কিংবা মেজর কেন বলছি। দেখো, পাস তোমাকে কিন্তু সব সাবজেক্টেই করতে হবে এবং 60% অ্যাবভ মার্কসের জন্যে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টেই ভালো মার্কসের দরকার হবে, কিন্তু লয়ের পেপার 2টো বিশেষভাবে ইম্পর্টেন্ট। দেখো, তোমরা তো উড বি লয়ার, সেই ক্ষেত্রে ল পেপারগুলো কিন্তু প্রথম থেকেই নিজের দখলে রাখাটা খুবই প্রয়োজন। এবং ল পেপার পড়ার বিশেষ কিছু নিয়ম আছে। প্রথমত শিখতে হবে যে বেয়ার অ্যাক্টের ইন্টারপ্রিটেশন কিভাবে হয়, মানে একটা সেকশন এক্স্যাক্টলি যা বলছে সেটাই কিন্তু বোঝাটা প্রয়োজন। সেই ক্ষেত্রে যে কিছু কমন প্রবলেমগুলো আসে সেটা হলো, প্রথমত কলেজে হয়তো সব সময় মেবি সমস্ত ইন্টারপ্রিটেশন সব টিচার বলবে না। দ্বিতীয়ত হতে পারে যে শুধুমাত্র একটা সেকশনের যদি তুমি ব্রিফটা জানো, সেই ক্ষেত্রে অনেক ভুল ধারণা কিন্তু তৈরি হয়, যেটা চিরকালই থেকে যায়। কারণ এই যে তোমরা পড়বে, এরপর হয়তো কখনোই এই স্পেসিফিক 2টা সাবজেক্ট তোমরা সেইভাবে অতটা মনোযোগ সহকারে এক্সামে লেখার মতো করে আর পড়বে না। 3 নম্বর, সেকশনের ইন্টারপ্রিটেশন, মানে কিভাবে পড়ার নিয়ম, সেটা না জানা থাকলে সব সময় কিন্তু সবটা ক্লিয়ারলি ইন্টারপ্রেট করা যায় না, এবং ইন্টারপ্রিটেশন কিন্তু গোটা একটা সাবজেক্ট নিজেই। এবার তোমরা যেহেতু এখনও সেই সাবজেক্টটা পড়োনি, সেই ক্ষেত্রে একটু সমস্যার সম্মুখীন কিন্তু হতে পারো। এরপর একটা বিষয় থেকে যায় যে পরীক্ষায় কি প্রপার লিখলে তবে প্রপার মার্কস পাওয়া যাবে। তাছাড়াও কেস লজ কোথায় কতটা কিভাবে লিখতে এবং পড়তে হয় সেটা জানাটাও কিন্তু সত্যিই খুবই দরকার। তো এ ছিল কিছু বেসিক পয়েন্টস ল পেপার নিয়ে, যেগুলোর সমাধান করাটা একটা অভ্যেসের ব্যাপার। তার জন্য আমরা যেটা করি সেটা হলো ল পেপারগুলো আমাদের ওয়েবসাইটে আমরা কমপ্লিটলি তৈরি করেছি। সেখান থেকে আমরা প্রথমে বলি যে তোমরা বাড়িতে নিজেরা অনলাইনে পড়ো, তারপরে উইকলি ক্লাসেস দিই, অফলাইন বা অনলাইন যেভাবে তোমরা চাইবে। সেখানে আমরা ডাউটস ডিসকাশন করি অ্যান্ড উত্তর লেখা প্র্যাকটিস করাই, এবং যা ক্লিয়ার হয়নি অনলাইন ক্লাসেস থেকে সেগুলোকে সামনাসামনি কিন্তু আবারও বোঝাই। আশা করছি মোটামুটি বোঝাতে পারছি। এবার কেন এরম সিস্টেম আমরা এনেছি সেটা একটু ভেঙে বলি। প্রথমে বলি যে প্রবলেমস কী আসে যদি শুধু অফলাইনে ক্লাস করানো হয়। দেখো, অফলাইনে যখন একটা ক্লাসে ধরো 15 জন সেরকম স্টুডেন্টসের একটা ব্যাচ হচ্ছে, প্রত্যেককে প্রতিটা জিনিস মাইনিউটলি বোঝানোটা উইথ পারফেকশন সবসময় কিন্তু সত্যি হয় না। একজন ধরো যেই জিনিসটা বুঝতে পেরেছো সেটা অন্যজন তো নাও বুঝতে পারে। তার ক্ষেত্রে যখন আমি রিপিট করতে যাব তখন টাইমটা কিন্তু অনেকটাই চলে যায়, এবং তোমরা দেখো তোমাদের অলমোস্ট একটা 3 থেকে 4 মাসের সেমিস্টার, সেখানে ইচ অ্যান্ড এভরি টপিক লাস্টে কিন্তু অতটা ভালোভাবে হয়ে ওঠে না। এটা একটা কমন প্রবলেম, কলেজেও দেখবে এটা হবে। তখন ওই যে বললাম ল পেপারটা খুঁটিয়ে পড়তে হবে, সেই বিষয়টাই দেখা যাবে যে কিছু একটা খামতি থেকে যাচ্ছে।
মেবি তুমি ইম্পর্টেন্ট জায়গাগুলো পড়লে এক্সামের পার্সপেক্ট থেকে, বাট পুরোটা পড়লে না। তারপরে ধরো কলেজের এক্সামস চলে আসবে, ইন্টারনাল আসবে, তখন তোমরাই বলবে যে যেগুলো ইন্টারনালে দিয়েছে ম্যাম ওটা আগে বুঝিয়ে দিন। এই করতে করতে কিন্তু এন্ডসেমও চলে আসবে এবং তোমাদেরই দাবি থাকবে যে যেটা এক্সাম পার্সপেক্টে ইম্পর্টেন্ট সেগুলো আগে পড়িয়ে দিন, এবং সেটাই কিন্তু আমরা করতে চাই না। লয় এরকম হয় না যে কোনটা ইম্পর্টেন্ট না, ইচ অ্যান্ড এভরি টপিক ইজ ইম্পর্টেন্ট। তারপর ধরো কোনো দিন তোমরা ক্লাসে আসতে পারলে না, হয়তো ওই টপিকটা তোমাদের মিসই হয়ে গেল, সেটা তোমরা নোটস থেকে জাস্ট হয়তো পড়ে নিলে, সেটা কিন্তু তোমাদেরই ক্ষতি। এবং 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স থেকে বলছি এটাই কিন্তু হয়ে থাকে। এবার আসি যে আমরা এই যে সিস্টেমটা তৈরি করেছি এটার সুবিধা কি। প্রথমত আমাদের অনলাইন ক্লাসেসটা হচ্ছে একটা ডিজিটাল বুক, যেখানে এমন কিছু নেই যেটা তুমি পাবে না। এই যে প্রজেক্টটা এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল কোর্স থেকে ইন্সপায়ার হয়ে বাড়ানো, যেই কারণে এটা গ্লোবাল স্ট্যান্ডার্ডসে যেরকম পড়ানো হয় সেরকমই তোমরা কিন্তু এখানে দেখতে পারবে। এছাড়া অনলাইন মানে এখানে কিন্তু কোনো ক্লাস রেকর্ডিং দেওয়া হবে না, এক্সক্লুসিভলি হাই ডেফিনিশন কোয়ালিটিতে উইথ প্রপার ইনফোগ্রাফিক্স এটাকে ডিজাইন করা হয়েছে। এখানে সেকশনসে তোমরা ইন্টারপ্রিটেশন পাবে, তার সাথে ইলাস্ট্রেশনস পাবে, কেস লস সবই পাবে এই ভিডিও লেকচার্সের মধ্যে। এবং তার সাথে কিন্তু পাশাপাশি নোটসও ইনক্লুড করা আছে, ওই যেটা তুমি ভিডিওতে পড়লে সেটাকে আরও ভালো করে বোঝার জন্য। এখানে তুমি একটা জিনিস যতবার খুশি ততবার আবার দেখতে পারবে, বুঝতে পারবে তোমার নিজের সময় মতো। তাছাড়া বলি ইন্টারনেট নিয়ে কিন্তু এখানে কোনো প্রবলেমই হবে না, কারণ এটাতে তুমি রেজলিউশন বাড়িয়ে কমিয়ে দেখতে পারবে যেরকম তোমার ফোনের নেট সাপোর্ট করছে। এছাড়া কনস্ট্যান্ট চ্যাটে কিন্তু তোমরা সাপোর্ট পাচ্ছ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে, যেখানে পড়তে পড়তে ধরো তোমার একটা ডাউট আসলো, সেটা তুমি ইনস্ট্যান্ট কোয়েরি রেজ করতে পারবে যে এই পোর্শনটা আমি বুঝতে পারছি না। প্রয়োজনে আমরা রেগুলার ক্লাসেসের সাথে কিছু স্পেশাল ডাউট ক্লিয়ারিং সেশনসও কিন্তু দিয়ে থাকি, এবং এরপরও যা যা বুঝতে পারবে না তার জন্যে অফলাইনে আসতে পারো অথবা গুগল মিটে সেটা কিন্তু বুঝে নিতে পারবে। এগুলো আমি মোটামুটি একটা সুবিধাগুলোকে সামারাইজ করে বললাম। এবার কিন্তু বিষয়টা এখানেই শেষ নয়। এক্সামে কী লিখতে হবে, কী কোয়েশ্চেন্স এবং তার স্পেসিফিক আনসার, সেই ফরম্যাটে কিন্তু আমরা নোটসও প্রোভাইড করি হার্ড কপিতে, ল পেপার অ্যান্ড আর্টস পেপার দুটোর জন্যই। এছাড়া উইকলি ডাউট ক্লিয়ারিং ক্লাসেসের পাশাপাশি আর্টস পেপারের জন্যে ক্লাসেস দেওয়া হবে, অফলাইন অর অনলাইন যেটা খুশি তোমরা নিতে পারো। সেটার সিস্টেম হলো প্রথমে পুরো ওভারভিউ দেওয়া হয়, তারপর তোমাকে বলা হবে যে একটা স্পেসিফিক চ্যাপ্টার এটা তুমি ফার্স্টে নিজে পড়ো, যা যা কনসেপ্টস ক্লিয়ার হলো না সেটা কিন্তু আমরা আবার ক্লাসে পড়াবো। এতে সুবিধা যেটা হলো প্রত্যেকেই এক্সক্লুসিভ ক্লাসেস পাবে, কারোর কিন্তু কোনো সময় নষ্ট হবে না, আর রুটিনলি কলেজের সমস্ত অ্যাক্টিভিটিসের পাশাপাশি নিজেরা প্রিপারেশনটা কিন্তু বাড়িতেই চালিয়ে যেতে পারবে। 100% সাপোর্ট পাবে সব সময় আমাদের তরফ থেকে, এবং টাচে থাকলে ব্রিজ কোর্সে যেগুলো বলেছিলাম সেগুলো কিন্তু আবারও আলোচনার মাধ্যমে ডিসকাশন হবেই হবে। এছাড়া আরও কিছু সুযোগ আছে, সেটা হলো ইন্টার্নশিপসের সমস্ত গাইডেন্স কিন্তু আমরা দিয়ে থাকি এবং অপরচুনিটিসও দিতে পারি টাই অফ ফার্মস অ্যান্ড লয়ার্সদের কাছে। কিন্তু সেই ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পড়াশোনাটা কিন্তু সত্যিই ঠিকভাবে করতে হবে। অল ইন অল এই যে পুরো সিস্টেমটা আমি বললাম, এই প্যাকেজটাকে কিন্তু একবারই সাবস্ক্রাইব করতে হয় এবং পুরো সেমিস্টার ধরে তুমি কিন্তু এটার বেনিফিট নিতে পারবে। কিন্তু কোনো রকম পেমেন্টের আগে আমাদের অনলাইন ক্লাসেসের ডেমো তোমরা বুক করতে পারবে। বিভিন্ন ইউনিভার্সিটির অনেক স্টুডেন্টস এটাকে পড়ে অলরেডি, যার কিছু রিভিউস তোমরা ইউটিউবেও পেয়ে যাবে, কিছু আমি এখানে অ্যাডও করে দিচ্ছি এই ভিডিওতেই। ডেমো যেটা দেবো সেটা পুরোপুরি 24 আওয়ার্সের জন্য তোমরা পাবে। তার জন্যে aslcinstitute.com এখানে রেজিস্টার করে সেই ইমেল আইডিটা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হবে। রেজিস্ট্রেশন কিন্তু চলছে, যারা যারা ডেমো নিতে চাইছো এই ভিডিও দেখা মাত্রই ইমেল আইডিটা আমাদের পাঠিয়ে দিতে পারো। তাছাড়া যদি আমাদের অফারে এনরোল করতে চাও সেটাও কিন্তু চলছে। ল পেপারগুলো তোমরা শুরু করতে পারো, আর আর্টস পেপার আমরা দুর্গাপুজোর পর ক্লাসেস অফলাইন বা অনলাইন দুটোই স্টার্ট করব। তো কোর্সের ডিটেলস, ওয়েবসাইট, তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বার
আচ্ছা, এই কোর্সটা যা যা আমি বললাম সেটার একটা ডেসক্রিপশন, এভরিথিং কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। তোমরা সেখানে কিন্তু ভালো মতো দেখে নিতে পারো, বুঝে নিতে পারো, এবং কোনো ডাউটস থাকলে সেটা কমেন্ট সেকশনে কিন্তু জিজ্ঞাসাও করতে পারো। থ্যাংক ইউ।